আজকের আকাশটা না খুবই মেঘলা, সারাটা দিন প্রচুর বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির কারণে আমি না আর বাহিরেই যেতে পারিনি। আমার আবার একটা বদ অভ্যাস আছে একটু বাহিরের খাবার খাওয়ার, কিন্তু সারাদিন প্রচুর বৃষ্টি পড়ছিল, সেজন্য আর বাহিরে যেতে পারি নাই। তো ভাবলাম ঘরেই কিছু বানিয়ে নিই। তো ঘরে এই নুডলসগুলোই ছিল, আর এই নুডলসগুলো কিন্তু অনেক ঝাল। কিন্তু আমি এখানে ফার্স্টেই একটু ম্যাগি মশলা ছিটিয়ে সিদ্ধ করে নিয়েছি, ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি পানিটা ফেলে দিইনি, পানিটা এর মধ্যেই শুকিয়ে নিয়েছি। তারপর আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আর নুডলসের প্যাকেটের মধ্যেই দেখবেন এরকম একটি করে মশলার প্যাকেট থাকবে, আর একটি সাদা প্যাকেট থাকবে, ওটার মধ্যে কয়েকটা সাদা তিল থাকে আর কি। তো আমি এখন এই মশলাগুলো ঢেলে দিচ্ছি, আর মশলার কালারটা অনেক গাঢ়, আর দেখেই মনে হচ্ছে অনেক ঝাল। মানে আমি যখন মশলাটা ঢালতেছিলাম আমার কাছে স্মেলটা আসতেছিল যে অনেক ঝাঁঝাল, অনেক ঝাল লাগতেছিল, মানে স্মেলটা আসতেছিল অনেক ঝাল টাইপের। তো যাই হোক, আমি জানি না কতটুকু খেতে পারবো, বাট চেষ্টা করবো আর কি। আর এমনিতেও আমার অনেক ঝাল পছন্দ। তারপর আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমি 2 প্যাকেট নুডলস রান্না করছি, তো 1 প্যাকেট আমার জন্য আর 1 প্যাকেট আমার ভাইয়ের জন্য। তো মিক্স করা হয়ে গেছে, এখান থেকে আমি অর্ধেক আমার ভাইকে দিয়ে দিচ্ছি। আর এখানে এই যে সাদা তিলগুলো দিয়ে দিচ্ছি, আমি অল্প পরিমাণে নিয়েছি, বাট মুখে দেওয়ার সাথে সাথেই মানে এত ঝাল লাগছে আর এত টেস্টিও লাগছে আমার কাছে। আমি পুরোটুকু শেষ করতে পারছি, বাট আমার ভাই তো খেতে খেতে কান্না করে দিচ্ছে, ওর চোখের পানি মানে একটু পর পানি মুছতেছে, তো ও খেতে পারে নাই। তো ও বলতেছে যে না, আমার জন্য অন্য কিছু বানিয়ে দাও। তো ভাবলাম যে তাহলে কি বানানো যায়। আর বাইরেও তো আজকের আবহাওয়াটা এরকম, সারাদিনই বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টির দিনে কিন্তু এমনিতেই অনেক কিছু খেতে মন চায়, তো ভাবলাম যে আজকে চিকেন বল বানিয়ে নিব। আমি এখানে হাড় ছাড়া মাংসগুলো নিয়েছিলাম, কাঁচামরিচ নিয়েছিলাম পরিমাণ মতো, তারপরে রুটি নিয়েছিলাম, পাউরুটি 2 পিস নিয়েছিলাম, গোলমরিচ নিয়েছিলাম, লবণ নিয়েছিলাম। চিকেন বল বানাতে যে উপাদানগুলো লাগে সবগুলো দিয়ে আমি সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর সামান্য তেল হাতে দিয়ে সুন্দর করে বল শেপ দিয়ে দিয়েছি। তারপর এখন আমি এগুলো পানিতে সিদ্ধ করতে যাচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে নিয়েছি। পানি খুব গরম হওয়ার আগেই আমি দিয়ে দিয়েছি। এবার আমি অল্প কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিচ্ছি। চিকেন বল বানানোর শুরু দিকেই আমি ভিডিওটি শ্যুট করতে ভুলে গিয়েছিলাম, তাই স্কিপ হয়ে গেছে। তো আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি, আর একটু পরপর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে একটা আরেকটার সাথে না লেগে যায়। তো এখন সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি চামচের সাহায্যে নামিয়ে নিচ্ছি। এবার আমি 1 পিস চিকেন বল কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন অনেক সফট হয়েছে, আর চিকেন বলগুলো কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আর আমরা জানি হোমমেড সব কিছুই ভালো, বাহিরের কেনা খাবারগুলো তেমন স্বাস্থ্যসম্মত নয়, সেজন্য আমরা চাইলে অল্প সময়েই ঘরে তৈরি করে নিতে পারি। আমি এখন ডুবো তেলে ভেজে নিচ্ছি। চিকেন বলগুলো আমি হালকা করে ভেজে নিব। তো আমার চিকেন বলগুলোর কালার চলে এসেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর চিকেন বলগুলো খেতে অনেক টেস্টি হয়েছে, আপনারা চাইলে ঘরে তৈরি করে নিতে পারেন। সবগুলো চিকেন বল আমার হয়ে গিয়েছে, এবার আমি সবগুলো তুলে নিচ্ছি। আর এখানে অনেকগুলো তেল রয়ে গেছে, তো ভাবলাম যেহেতু ভাজা পোড়া তো সবাই পছন্দ করে, অ্যাকচুয়ালি বিশেষ করে আমি পছন্দ করি সবচেয়ে বেশি। আর আবহাওয়াটা আজকে একটু অন্যরকম, তো মন তো চাই যে একটু ভাজা পোড়াও খাই। অল্প কিছু ডালের বড়াও আমি বানিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিচ্ছি, একটু ব্রাউন করে ভেজে নেব। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।